যাত্রী বোঝাই বেসরকারি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুরে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে কালচিনির উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। ফাটাপুকুর ট্রাফিক মোড়ে সিগন্যালের জন্য দাঁড়িয়ে পড়ে একটি কন্টেনার ট্রাক। সেই সময় ওই যাত্রী বোঝাই বাসটি কন্টেনার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে বাসের সামনের অংশে বেশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে চালক সহ প্রায় 23 জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক ওসি বাপ্পা সাহা, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে মগরাডাঙ্গি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং অন্যজনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। বাড়িতে ছিলাম, বাড়িতে ফুট করে আওয়াজ শুনলাম জোরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরা এসে দেখলাম ট্রাকের পিছনে সিগন্যাল দিছিল, লাল রেড সিগন্যাল দিছিল, ট্রাকের পিছনে ট্রাক দাঁড়ায় পড়ছে, ট্রাকের পিছনে বাস রোল করে ব্রেক রোল করে গিয়ে বাস মারি দিচ্ছে। কতজন আহত হতে পারে? 10-15 জন তো আমরাই পাঠাইলাম এখানে এসে দৌড়াদৌড়ি করে। কেমন অবস্থা দেখেছেন? সিরিয়াস? মোটামুটি হাত পা লাগছে, মাথা মুথা ফাটছে, এরকম দেখলাম। তখন হসপিটালে গেলে বোঝা যাবে বাদ বাকি কী রিপোর্ট আছে না আছে। কি বুঝেন কার গাফিলতি হতে পারে? এবার গাফিলতি হটওয়ার সিগন্যাল দিয়ে দিচ্ছে, ট্রাফিক রেড দিয়ে দিচ্ছে, সামনে ট্রাক ব্রেক মারতে, বাস আলা স্পিডে ছিল, বিজনেস ব্রেক মেরে দিচ্ছে। আপনারা যাচ্ছিল কোথা থেকে কোথায়? বাসটা শিলিগুড়ি থেকে কালচিনি যাচ্ছিল, বীরপাড়া আসি মারা হয়। এটা কোন জায়গায় হচ্ছে ঘটনাটা? ফাটাপুকুর। ফাটাপুকুর মোড়ে একটা বাস কালচিনির দিকে যাচ্ছিল শিলিগুড়ি থেকে। সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয়। তাদেরকে প্রথমে রাজগঞ্জ ট্রাফিকের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে এবং সাধারণ ওখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে, একজন এনবিএমসিতে যাচ্ছেন আর একজন জলপাইগুড়ি সদর হসপিটালে। বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দিয়েছে। কতজন আহত হয়েছে? টোটাল যেটা একটা খবর যেটা পাওয়া গেছে, টোটাল 23 জন আহত হয়েছে। এখানে দুজনকে তার মধ্যে রেফার করেছে।